বন্ধু, ওই বালের কথাগুলো আমার সামনে বলি না বাড়া। স্বার্থ বরাবর কি রে বাড়া? বে জনি বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বে ফুটো। তার ভাতা তাকে তাড়িয়ে দিবে না, তাকে কি করবে সেটা সে বুঝবে, আমি বুঝে কি করবো লাউড়া? তাই বললে হয় বাড়া? বল তুই কি বলতে চাইছিস, কি আসলে বলতো? আমি আবার কি বলবো? ওর ভাতা যদি ওকে না লাই, ও তো মায়ের বাড়ি পালাবে, তখন আমার লাগানো হবে বাড়া। তুই বল, তখন তো আমি মুসিবতে পড়ে যাবো না? তাহলে লাউড়া তুই জনি বৌদিকে বিয়েটা করে নিকা কেন? করার হলে তো লাউড়া কখনই বিয়ে করে নিতাম বে আমি। তাহলে বিয়ে যখন করবি না কাদা, তার জন্য তো ভেবে লাভ নাই কাদা। না ভেবেই বার কি উপায় আছে বল বড়া? ফ্রিতে পেয়েছিলাম বড়া, সেই জিনিসটা যদি না পাই তাহলে মন খারাপ করবে না? তুই বল। তুই আয়, তুই মন খারাপ করিস না, আমি তোর বাবাকে ঠিকই ফিরিয়ে আনবো, তুই আয়। ফুটোর বউ বে, জিজ্ঞেস করতে লাউড়া কি হয়েছে? কি হয়েছে কি বৌদি? তুমি কোথায় যাচ্ছ এইভাবে কাঁদতে কাঁদতে? তোমার দাদা আবার বিয়ে করেছে, একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। খেচা বল। শালা ফুটো কত বড় বধূ ছেলে, একবার চিন্তা করে দেখেছিস? ঘরে এরকম সোনার টুকরো বউ থাকতে আবার বিয়ে করেছে রে শালা সুইরের বাচ্চা। শালা এরকম লক্ষ্মী প্রতিমার মতো মেয়েকে রেখে দিয়ে শালা কোন হার হাওয়া থেকে ঘরে এনেছে কি জানি। ওইসব ছেলের না লাউড়া, মদ ফদ খাইয়ে দিয়ে না বিচিটাকে কেটে নেওয়া দরকার বে। ও শালা যা বুঝেছিল, বিচিটা কেটে নিলে এরকম সোনার টুকরো বৌদির কি অবস্থা হবে তুই একবার ভেবে দেখেছিস? লাউড়ামের মতো কথা বলছিস লাউড়া মুখো। তাহলে কি করবি বড়া বল? বৌদির এরকম মলিন চেহারা দেখে আমার খুব দুঃখ কষ্ট হচ্ছে লাউড়া। আমি ভাবছি বড়া বৌদির একটু হেল্প কর। তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমার একটু উপকার করতে পারো, পারো না বলো? তুমি তো ইচ্ছা করলেই পারো করতে। কি উপকার করতে হবে বলো? তোমার স্বামী বিচি কেটে নেবো নাকি বলো? তুমি বলো, দেখো আমি এক্ষুনি সবার বিচি কেটে নেবো। তবে শোন, ওর স্বামীর বিচি কাটার দরকার নাই, ওর স্বামী নিজের বিচি নিজেই কেটে ফেলে দেবে। আমার কাছে একটা চাইনিজ প্ল্যান নিবি নাকি বল? কি প্ল্যান বে বোকাচুদা বল? এই প্ল্যানটা যে আমি দেবো, এই প্ল্যানে কিন্তু জনি বৌদিকে আমাদের সাথ দিতে হবে লাউড়া, তবে ফুটোকে জব্দ করতে পারবো খুদা। কি গো বৌদি, তোমার স্বামীকে জব্দ করার জন্য তুমি আমাদের সাথ দেবা তো? কি হলো বৌদি, কি ভাবছো? কি করতে হবে বে বল? তুই জনি বৌদিকে নিয়ে তোর ঘরে নিয়ে যা, তোর ঘরে নিয়ে গিয়ে তুই জনিকে তোর ঘরে রাখগা, ঠিক আছে? আর এইদিকে যা করার আমি করছি বাকিটা। চলো তুমি আমার সাথে আমার ঘরে। লোকে যদি জানতে পারে তাহলে কি হবে? আমি তো কলঙ্কিত হয়ে যাব। কিছু মনে করো না বৌদি, তুমি তো এমনিতেই কলঙ্কিত হয়ে আছো, আর একটু কলঙ্কিত হলেও কোনো অসুবিধা হবে না, যেহেতু তোমার স্বামীকে আমরা জব্দ করতে চাইছি। এতে তো সাথ দিতেই হবে, তবে তো তোমার স্বামী জব্দ হবে। আর তুমি যদি মনে করো না আমি সতী সাবিত্রীর মতো থাকতে চাই, তাহলে আমি তোমার স্বামীকে জব্দ করতে পারবো না। তাহলে আমি ঘরে গিয়ে কি করব? সেরকম কিছু করতে হবে না, তুমি ওর ঘরে গিয়ে, তুমি ওর ঘরের ভিতরে গিয়ে খাটের উপরে ওর সাথে মিচিমিচি ওর উপরে শুয়ে থাকবে, ঠিক আছে? বাকি যা করার আমি করবো, এইটুকু কাজ তোমাকে করতে হবে। ঠিক আছে, তাই হবে। এই শোন, তাহলে তুই ওকে তোর বাড়ি নিয়ে যা, ঠিক আছে? যা করার আমি করছি। আচ্ছা বেশ ঠিক আছে। চলো বৌদি, তুমি মন খারাপ করো না, আমরা আছি তো। তাহলে সাবধানে নিয়ে যা, ঠিক আছে? আমি আসছি। বুঝলে গিন্নি, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি দ্বিতীয় বিয়ে করে এত সুখ পাবো লাউড়া। আমারও খুব বলতে ইচ্ছা হচ্ছে তোমাকে একটা কথা। বলো শোনো আমার, ঘরে তো তুমি আর আমি, আর তো কেউ নেই। যা ইচ্ছা হয় বলো, আমি তো তোমার স্বামী, বলো, কোনো চিন্তা নাই তোমার। তুমি আর কদিন পরে বাবা হতে চলেছো, আর আমি মা হব। তাই নাকি বড়া? এই কথা তো আগে জানি না লাউড়া। কাছে এসো কাছে এসো, এত মিষ্টি খবর শোনালা যখন। তোমার ওই লাল টমাটোর মতো গালে না আমার পক পক করে চুমু খেতে ইচ্ছা হয় বউ। এখন শুধু চুমুই খেতে বাবা, বাচ্চা না হওয়া অবধি তুমি কাছে শুতে পাবে না। দোল লাউড়া, কি এসব বড়া কুলক্ষণী কথা বলছিস বড়া? বাচ্চা না হওয়া অবধি তোর কাছে শুতে পাবো না বুদা? এটা তোমার মন খারাপ করবে বাড়া। সব জেনে শুনে কেন তুমি আজলামো করছো? আগেকার তোমার বইয়ের যখন বাচ্চা হলো, তখন কি তুমি তোমার বইয়ের কাছে শুয়েছিলে বলো? ও ঢেমুনের কথা বাদ দে, ও খান কি ফিলিস কার্ডে অর্ডার করেছিল ও বাচ্চাটা? ও খান কি? আমি তার ফিলিস কার্ডে অর্ডার করিনি বলো, তুমি পক পক করে দিয়েছো, সেই জন্য বাচ্চাটা হবে, বেশি কেলিও না। দোল লাউড়া, বাচ্চা লেবার সময় পেল না বাড়া। এ ফুটো, ফুটো আছিস রে বাড়িতে? কে? ওরে লাউড়া আমি রে, আমি। ওরে লাউড়া আমিটা কে রে? আমিটার নাম নাই নাকি বাড়া? আমি রে বাড়া, আমি ঘটিং বলছি, ঘটিং। ও ঘটিংটা, তুই এখানে কি গান মারাতে এসেছিস? তোর সাথে একটা কথা আছে, বাইরে আয় একবার। এই লাউড়া গোনা যাবার কোত্থেকে আসে কি জানি।